নমস্কার বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, তাতে আর মুখের রুচি বলতে কিছুই নেই। আজকে একটু অন্যরকমভাবে মাছের ঝোল বানাবো, যেটা খেতেও কিন্তু ভালো লাগবে আর খুবই হালকা পাতলা, অল্প মশলায় একদম অন্যরকমভাবে একটা মাছের ঝোলের রেসিপি। এর জন্য নিয়েছি এখানে রুই মাছ, 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের গায়ে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে সেজন্য হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে এটাকে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আজকের মাছের ঝোল কিন্তু একদমই ডিফারেন্ট একটা মশলায় তৈরি হবে, তবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। গরমের মধ্যে একটু হালকা রান্না, অথচ অন্যরকম কিছু চাইলে অবশ্যই এই রান্নাটা সেভ করে রাখুন এবং পরবর্তীকালে এটা দেখে তৈরি করতে পারেন। মাছে লবণ হলুদ মাখানোর পর সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য কড়াইতে। তেল ভালো করে গরম হলে একটা একটা করে মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। যেহেতু একটু হালকা মাছের ঝোল করব, খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। আর এই মাছের ঝোলটা কিন্তু যে কোনো জ্যান্ত মাছ দিয়ে, দেশি মাছ দিয়েই ভালো হয়। যেমন আজকে যেরকম আমি একটা জ্যান্ত রুই দিয়ে করছি, কারণ আমরা জ্যান্ত রুই মাছ দিই কিন্তু গরমকালের মাছের ঝোলগুলো বেশি যেহেতু মশলাপাতি পড়ে না, খেতে ভালো লাগে। চালানি মাছের তুলনায় এই মাছগুলোই বেশ টেস্ট হয়। এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে তুলে রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকা করেই ভেজে নিলাম, এবার তুলে রেখে দিচ্ছি। মাছ তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, হাফ চা চামচ কালো জিরা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। আদা বাটায় কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার নেই, মানে শুধু আদাই আমি পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতো দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে না ছিটকোয় আদাটা। মানে একবারেই আমি লবণটা অ্যাড করে দিলাম। এবার আদাটাকে একটু কষিয়ে নেব। আদা থেকে বেশ কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, আর দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেবো এই 1/4 টিস্পুনের মতো, মানে খুব সামান্য। এতে এই মুহূর্তে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করব না। দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি মনে হয় যে এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন। মশলাটাকে একটু ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। মাছের ঝোল অনুযায়ী আমি জলটা দেবো, যতটা ঝোল প্রয়োজন ততটুকু জল দিয়ে এবার ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবার এর মধ্যে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলোকে দিয়ে একটু ফুটতে দেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আরেক পিঠ উল্টে দেবো। আর ঝোলটা কিন্তু আমি হাই হিটে ফোটাচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে খুব মশলা কম, ঝোলটা একটু ভালো করে জাল না হলে কিন্তু ঝোলটা ঘন হবে না। ঝোলটা এদিকে একটু ফুটতে থাক, ততক্ষণে একটা মশলা করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এতে দুটো তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে মানে হাতের সাথে ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এইভাবে আমি তেজপাতা আর গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ফোড়নে যেরকম ভাজা ভাজা করে সেটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নেব। নিয়ে এই ফোড়ন মশলা ভালো করে বেটে নেব। মশলাটাকে একটু ভালো করে এটাকে শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি। আমার মাছ যেহেতু 3 পিস রয়েছে, সেই আন্দাজে আমি মশলাটাকে নিয়েছি। এবার আপনাদের যদি একটু বেশি পরিমাণ মাছ থাকে, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে অল্প করে মশলা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। এবার মশলাটা দেখুন ভালো করে বেশ মিহি করে বেটে নিচ্ছি, কারণ এই মশলা বাটতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না।
ঝটপট বাটা হয়ে যায় যেহেতু ভাজা মশলা। এবার এই মশলাটা সামান্য একটু জলে গুলে এটা আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। এই মরিচ পোড়ার যে একটা ফ্লেভার রয়েছে, মরিচ ভাজা বলুন বা মরিচ পোড়া বলুন, এই ফ্লেভারটাই কিন্তু মাছের ঝোলটাকে খুব সুন্দরভাবে একটা ইনহ্যান্স করবে, যেটা খেতেও বেশ ভালো লাগবে, খুব সুস্বাদু হবে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এগুলোকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর ওই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 ফুট দিলেই মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই রুই মাছের একটা খুব সুস্বাদু একটা মরিচ পোড়ার ঝোল। অবশ্যই এই গরমের মধ্যে একবার বানিয়ে খেতে পারেন, তবে খুব অস্বাভাবিক কোনো ঝাল হয় না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এটা কিন্তু একটুখানি ভাতের সাথেই বেশ ভালো লাগে, এরকম পাতলা মাছের ঝোল হলে একটু গন্ধরাজ লেবু দিয়ে চিপে খেয়ে দেখুন, অস্বাভাবিক ভালো হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন। আর এটা কিন্তু সেভ করে রেখে দিন, এই রেসিপিটা যখন বানাবেন দেখে নিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারবেন।